রাখতেই হবে তারাতলার দিকে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল এই তারাতলায় বিপর্যয় স্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে বেরিয়ে এসে যখন তিনি প্রেস কনফারেন্স করেছিলেন তখন বলেছিলেন আজ অ্যাসেম্বলিতে 11টার সময় বলবেন কি অ্যাকশন। সেখানেই আজ কালির নাম উঠে এলো। হ্যাঁ, কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। কেন এ কথা বলছি? কারণ তারাতলায় গোডাউন বিপর্যয়, এই নাম উঠে আসছে। বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি। আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। মানে কলকাতা পুরসভার শাহজাহান এই কালী, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আসলে কে এই কালী, আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকেই জানবো। আবির, আজ শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে যখন বলছিলেন তখন এই কালী, তার বিবৃতিতে বিধানসভায় এই কালীর নাম বারবার উঠে এসছে, তাকে ঘিরে একাধিক অভিযোগও উঠে এসছে। এই কালী আসলে কে আবির? দেখো, কালী অত্যন্ত পরিচিত একটি নাম এবং যারা কলকাতা পুরসভা সম্পর্কে অবহিত, যারা ফিরহাদ হাকিম সম্পর্কে গত কয়েক বছর ধরে অবহিত ছিলেন, বিশেষ করে তিনি যেহেতু মেয়র ছিলেন এবং কলকাতা শহরের প্রচুর মানুষকে বিভিন্ন ক্ষেত্রের তাদেরকে কলকাতা পুরসভার সঙ্গে সংযোগ রাখতে হতো, তারা কালীর ক্ষমতা সম্পর্কে অবহিত। তারা জানেন যে কালী কতটা ক্ষমতাবান ছিল। আমি কিছুক্ষণ আগেও কথা বলতে গিয়ে বলছিলাম যে চেতলাতে বাড়ি ফিরহাদ হাকিমের, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, প্রাক্তন পুর নগরায়ণ দপ্তরের মন্ত্রী, বর্তমানেও বন্দরের তিনি বিধায়ক। তো সেই চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কেউ যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো। এমনটাই কথা বারবার ধরে কলকাতা পুরসভার অন্দরে ঘোরাফেরা করতো। এমনকি রাজ্য বিধানসভার মধ্যেও যখন ফিরহাদ হাকিমের ঘরে কেউ যেতেন তখনও ফিরহাদ হাকিমের সামনেও প্রকাশ্যে অনেকে এই কালীর ক্ষমতার কথা তুলনা করেছেন এবং তারা বলতেন যে কালী প্রণাম না করলে নাকি ফিরহাদ হাকিমের ঘরে ঢুকতে পারা যায় না। তো এই কালী, যিনি ফিরহাদ হাকিমের ওএসডি হিসাবে কাজ করতেন, তাকে নিয়ে 2024 সালের 26শে সেপ্টেম্বর একটা অভিযোগও দায়ের হয় থানাতে। অয়ন ঘোষ দস্তিদার বলে একজন তিনি অভিযোগ দায়ের করেন এবং সেখানেও এই কালীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ, এই প্রসঙ্গের কথা উঠেছিল। এই রাজ্য বিধানসভার মধ্যেই ঠিক তার পরের দিন 27শে সেপ্টেম্বর 2024 ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন যদি সত্যি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তাকে বললেই হতো থানাতে যাওয়ার আগে। এবং তিনি কালীর বিরুদ্ধে যে এ ধরনের অভিযোগ থাকতে পারে, কালী যে এই ধরনের কাজ করতে পারে, তিনি সেটা মনে করেন না। তো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনা নিয়ে তিনি যখন হাউসের মধ্যে তিনি যখন বিবৃতি দিচ্ছিলেন, সেই বিবৃতির মধ্যেও এই কালীর নাম এসছে এবং কালীর ভূমিকা যে তদন্তকারীদের নজরের মধ্যে রয়েছে। তার কারণ আজকে শুভেন্দু অধিকারী তিনি যখন কাগজ দেখিয়েছেন, তিনি বলছেন যে ডিফল্টি নকশা একটি ছিল, গাফিলতি ছিল সেই নকশাতে, এবং যে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত বিষয়, সেখানে তার বক্তব্য যে তৎকালীন মেয়রের স্বাক্ষর রয়েছে, সই রয়েছে এবং তার সঙ্গেই যে কালীর সংযোগের বিষয়। তার কারণ তিনি আজকে এটাও উল্লেখ করেছেন যে সিটি অফ কলকাতা, জয় অফ কলকাতাকে কার্যত মৃত্যুকূপে পরিণত করা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়ে, যেভাবে বিল্ডিং গজিয়ে তোলা হতো। এবং তুমি জানো বাঘাযতীন গার্ডেন রিচের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। কার্যত সেই প্রসঙ্গের কথা যেদিনকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন এবং কালীর যে ভূমিকা, সেই ভূমিকা যে তদন্তকারীদের স্ক্যানারের মধ্যে চলে এসছে তাও উল্লেখ করেছেন। ফলে কালী যথেষ্ট ক্ষমতাবান ছিলেন এবং তার ক্ষমতার পরিধি বা বৃত্ত এতটাই ছিল যে সেখানে না ছুঁয়ে বলা ভালো যে ফিরহাদ হাকিমের কাজ পর্যন্ত পৌঁছানো যেত না, এমনটাই বক্তব্য অনেকেরই রয়েছে। বেশ আবির, অবশ্যই নজর থাকবে ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়।
কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালী ছাড়া পুরসভায় প্ল্যান পাস নয়। অনেকগুলো অভিযোগ উঠে আসছে এই কালী সম্পর্কে এবং আজ কার্যত বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপর প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, জার্নালিস্ট হিসেবে দীর্ঘদিন তুমি পুরসভা বিট করো এবং তোমার আনাগোনা রয়েছে পুরসভায়, সেক্ষেত্রে তুমি দীর্ঘদিন দেখেছো তার মানে এই কালীকে, কতটা দাপট ছিল, তার কি কি করতো সে? দেখো, 2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন এবং এখানেই অর্থাৎ এই স্পেশাল অফিসার পদে নিয়োগ হওয়ার পর তার যে দাপট সেটা কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগ তো বটেই, বিভিন্ন বিভাগ ছাড়িয়ে বিভিন্ন বড়তে পর্যন্ত তার যে ক্ষমতা, সেই ক্ষমতা সুদূর প্রসারিত ছিল, এমনটাই আধিকারিক মহলে তিনি পরিচিত ছিলেন। কারণ এই কালী বন্দ্যোপাধ্যায় বা কালী ব্যানার্জির কাছে অনুমতি না নিয়ে কোনো প্রকল্প যেমন হতো না, ঠিক তেমনি কোনো প্রকল্পের ফাইল পাস হওয়া সেটাও ছিল দুরূহ কাজ। এবং সেটা বিভিন্ন বড়োর ক্ষেত্রে যেমন সত্য, তেমনি বিভিন্ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিকাশি বিভাগ, অন্য বিভাগের মেয়র পরিষদ থাকলেও সেই মেয়র পরিষদের যতটা না ক্ষমতা, তার থেকেও বেশি ক্ষমতা বকলমে এই কালী ব্যানার্জির ছিল। সমস্ত ফাইল থেকে শুরু করে সমস্ত প্রকল্পে কোনটা কিভাবে হবে তা ফিরহাদ হাকিম যতটা না জানতেন, তার থেকেও বেশি এই কালী ব্যানার্জি জানতেন এবং সেই প্রভাব, সেই দাপট তার শুধুমাত্র কলকাতা পুরসভার যে হেডকোয়ার্টারে সীমাবদ্ধ ছিল তা নয়, হেডকোয়ার্টার ছাড়িয়ে বিভিন্ন সেক্টরের যে বিভিন্ন অফিস ছিল সেগুলো ছাড়াও বিভিন্ন বড়োর যে সমস্ত অফিস ছিল কলকাতা পুরসভার একেবারে দাপট যে ছিল তা বলার অপেক্ষা রাখে না, তোমার কথাতেই তা স্পষ্ট। বিশ্বজিৎ সঙ্গে থাকো। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু এই কালীকে নিশানা করেছেন তা নয়, তার নিশানায় প্রাক্তন মেয়রও। গার্ডেন রিচ বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি তৃণমূল সরকার। সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিবর্তন, মৃত্যু পরোয়ানায় সই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতিতে ফিরহাদকে এক হাত মুখ্যমন্ত্রী। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই।